আমি বিশ্বাস করি প্রতিটি সেক্টরে যার যেখানে দরকার এই ইনফরমেশনগুলো ইউজ করে ব্যবহার করে জনগণের স্বার্থে, জনগণের পক্ষে এবং দেশের পক্ষে, দেশের স্বার্থে পজিটিভলি ব্যবহার করা হবে। বিশ্বের 11টি স্যাটেলাইটের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করে দেশের সমুদ্র সীমার নিজস্ব তথ্য ভাণ্ডার গড়ে তুলতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় স্থাপন করা হয়েছে দেশের প্রথম ওশান গ্রাউন্ড স্যাটেলাইট স্টেশন। এর আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে সমুদ্র পর্যবেক্ষণ, গবেষণা ও তথ্য ব্যবস্থাপনায় যুক্ত হলো নতুন মাত্রা। নয়ন বড়ুয়া জয়ের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। বাংলাদেশের 1,18,000 বর্গ কিলোমিটার সমুদ্র সীমা। এটি দেশের অর্থনীতি, পরিবেশ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ উৎস। প্রতিনিয়ত এই অঞ্চলে ঘটছে নানা ভৌগোলিক ও জলবায়ুগত পরিবর্তন, যার সঠিক তথ্য সংগ্রহ দীর্ঘদিন ধরেই ছিল একটি বড় চ্যালেঞ্জ। এইবার কাটলো সেই সীমাবদ্ধতা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কার্যক্রমে দেশের প্রথম ওশান গ্রাউন্ড স্যাটেলাইট স্টেশন মঙ্গলবার সকালে উদ্বোধন করেন ভূমি ও পার্বত্য বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। 11টি আন্তর্জাতিক স্যাটেলাইটের সঙ্গে সরাসরি সংযুক্ত এই স্টেশন সমুদ্রের তাপমাত্রা, স্রোতের গতি প্রকৃতি, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, উপকূলীয় পরিবর্তন ও মৎস্য সম্পদ সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য দ্রুত মিলবে। এখন সরাসরি এসব তথ্য গবেষণা, পরিকল্পনা ও রাষ্ট্রীয় নীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান প্রতিমন্ত্রী। আমি বিশ্বাস করি প্রতিটি সেক্টরে যার যেখানে দরকার এই ইনফরমেশনগুলো ইউজ করে ব্যবহার করে জনগণের স্বার্থে, জনগণের পক্ষে এবং দেশের পক্ষে, দেশের স্বার্থে পজিটিভলি ব্যবহার করা হবে। এতদিন সমুদ্র সংক্রান্ত তথ্যের জন্য বিদেশি স্যাটেলাইটের উপর নির্ভর করতে হতো বাংলাদেশকে। পেতে সময় লাগতো 20 ঘন্টারও বেশি। নতুন এই স্টেশন চালুর ফলে সে তথ্য পাওয়া যাবে মাত্র 20 মিনিটে। ওশানোগ্রাফির ইম্পর্টেন্সটাকে বিবেচনায় নিয়ে আরও বেশি গবেষণা এবং পঠন পাঠন পদ্ধতির মধ্যে তারা যাতে সম্পৃক্ত হন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নয়ততা বাংলাদেশের সমস্ত বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী এবং যারা এই রিলেটেড গবেষণা করে তারা অনেক বেশি উপকৃত হবে। বিশ্ববিদ্যালয়ে এমন উদ্যোগকে স্বাগত জানান শিক্ষার্থীরাও। ওশানোগ্রাফি রিলেটেড যে গবেষণা আছে সেই গবেষণাগুলো অনেক স্মুথলি আমরা করতে পারবো। গবেষণার যে পরিবেশটা, লজিস্টিক্সটা এটা ব্যাপকভাবে তৈরি করে দেবে, যার মাধ্যমে শিক্ষার্থীরা আপনার গবেষণা অংশগ্রহণ করতে পারবে। সংশ্লিষ্টদের মতে শুধু দুর্যোগের পূর্বাভাস নয়, মহাকাশ থেকে পাওয়া তথ্য দেশের নীল অর্থনীতি, সামুদ্রিক সম্পদ ব্যবস্থাপনা এবং টেকসই উন্নয়নেও গুরুত্বপূর্ণ অবদান রাখবে। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম।